আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? রাত 11টা। আমাদের এলাকায় যে সময় মাহফিল শেষ হয়, আপনাদের এলাকায় সেই সময় মাহফিল শুরু হয়। সমস্যা এই সময়টাতে মানুষ আলোচনা করারও মন মানসিকতা থাকে না, যারা শ্রোতা তাদের মনোযোগও থাকে না। কি কথা বলেন না কেন? ঘুম পাড়ার সময় রাতের ওয়াজ, বিশেষ করে রাত কিন্তু অনেক বড়, দিন ছোট রাত বড় না, তাহলে 8টার পরে যদি সাথে সাথে যদি দ্বিতীয় মেহমান উঠতো, 9টা সাড়ে 9টার দিকে বা 10টার দিকে যদি উঠতো, তাহলে 2 ঘন্টা হলে 12টার মধ্যেই শেষ। কথা ঠিক কিনা? একজন আলোচককে আলোচনা করতে দিলে ন্যূনতম একটা সময় না দিলে আলোচনা করবে কিভাবে? আবার গভীর রাতে যদি বেশি সময় আলোচনা করে তো শ্রোতা যদি ঘুম পাড়ে, এই কথা বলেন না কেন? আর আপনাদের এলাকায় মাহফিলে কি এরকম শ্রোতা হয় নাকি বেশি হয়? ঠান্ডার জন্য নাকি ভাইরাল বক্তা নাই সেই জন্য? এই কথা পায় না। 80,000 90,000 টাকার বক্তা হলে ঠিকই হতো। এই কথা বলেন না কেন? এইভাবে যদি চলতে থাকে 1000 বছর ধরে ওয়াজ চলবে, মানুষের পরিবর্তন হবে না। শুধু কম্পিটিশন হবে, প্রতিযোগিতা, কে কত বড় বক্তা আনতে পারে আর মাঠ ভর্তি করতে পারে। যারা মাহফিল আনে তাদেরই পরিবর্তন নাই। এই কথা বলেন না কেন? আর যারা মাহফিল করতে আসে তাদেরও নিয়ত খারাপ। মাহফিল যারা করেন, আমি দেখি, মনে কিছু নিয়েন না, বলবো, শ্রোতার নিয়ত খারাপ, কমিটির নিয়ত খারাপ, যিনি ওয়াজ করেন তার নিয়তও খারাপ। যিনি আসেন উনি কম্পিউটার সাথে নিয়ে আসেন, সামনে 80 একটা বসান, কিভাবে ভাইরাল হওয়া যায়, তাহলে আমি 64টা ডিস্ট্রিক্টে মাহফিল করতে পারবো, সেই মোশন নিয়ে তারা বসে। কথা ঠিক কিনা? তার নিয়তে হলো আমার ভাইরাল হয়, যেন মেশিন নিয়ে আসে সামনে বসায়। 2 নম্বর, কমিটি সারা বছর ধরে ইমামের কথা শুনলো, ওই একই কোরআন, 1400 বছর আগের কোরআন, পরিবর্তন নাই। এবার আনবে ঢাকা থেকে, চিটাগাং থেকে, ওয়াজের আগাও নাই মাথাও নাই। কি কথা বলেন না কেন? টাকা অগ্রিম 30,000, মঞ্চে উঠার আগে 20,000, আধা ঘন্টা ওয়াজ করে তল ফেলে দেয়, আমরা আরো বক্তব্য আছে, সময় দিতে পারছি না, মোশন আলাদা। এই কথা বলেন না কেন? কারণ তাদের উদ্দেশ্য হলো কত বড় এবং কত দূর থেকে আনা যায়, পরিবর্তন হওয়ার নিয়ত নাই। আর শ্রোতা আসে, কালকে তো একটু ঝাঁকা নাকা দেখলাম, আজকে একটু আওয়াজ দেখি, কে কি কতটুকু হুঙ্কার দিতে পারে। এখন ওয়াজ নাই, কি আছে? আওয়াজ, খালি বুলেটিন, মিনিটে মিনিটে। কারণ যে যত বলতে পারবে, বকতে পারবে, বুলেটিন দিতে পারবে, তার মার্কেট তত বেশি। এই কথা বলেন না কেন? এজন্য পরিবর্তন নাই। মহিলা প্যান্ডেল আছে নাকি এরকম? না বেশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم। সবাই আমার সাথে পড়েন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ওরে নিষ্ঠুর তাইফবাসী মারলি পাথর নবীজির গায়, তবু মোদের দয়ার নবীজি তোদের জন্যই মুক্তি চাই। আল্লাহুম্মা মাতার উপর কুলক্ষণে মেঘেছে এসে বিপদ যেন মূর্তি ধরে হাসছে সততই। দুষ্ট শনি এদিক ওদিক ঘুরছে অনুক্ষণ, উঠছে ধ্বনি ডাইনে বামে করুণ সে ক্রন্দন। এই অভাগা কম তবু এতই বেখেয়াল, অধপতনের মাঝেও তাদের ফুরুতিতে মুখলাল। পথের ধুলাই লুঠায় তবু দেমাগ না ফুড়ায়, রাত পোহালেও তবু এরা আরামে ঘুম যায়। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে বলতে হবে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ,
হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। তিনি ছাড়া নাই ইলাহ সে তোলা, আকাশের ওই পাখি গোলাপ যেই নামের বলে উড়ে চলা, আকাশের ওই পাখি গোলা যেই নামের বলে ডানা মেলা, পাহাড়ের ওই ঝরনা ধারা সেই নামের বলে ছুটে চলা। তিনি ছাড়া নাই ইলাহ সে তোলা, জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জলকরিয়া দরগাপাড়া জামে মসজিদ ও তরুণদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত, সুদক্ষ, অভিজ্ঞ, সুযোগ্য, সুপরিচিত সভাপতি মহোদয় আলহাজ মোহাম্মদ আজহার আলী, কোষাধ্যক্ষ জলকরিয়া দরগাপাড়া জামে মসজিদ মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়বা দান করুক, দ্বীনের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সহ সভাপতি নজিরের হাট ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি রংপুর সভাপতি, এরপরে প্রধান অতিথি, আল্লাহ তাআলা এনাদেরকে দ্বীনের খেদমতের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করুক, সকলে বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথি যিনি আজকে জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস আলী, বৈজ্ঞানিক কর্মকর্তা, পিজি হাসপাতাল, ঢাকা। বহু দূর থেকে উনি নামটা লেখাইছেন, এ পাড়ারে দূরে থাকেন। আল্লাহ তাআলা ওনার গন্তব্যে ওনাকে সহি সালামতে থেকে ওনার কর্মজীবন সুন্দর করুক, সকলে বলে আমিন। দ্বীনী কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মুআজ্জাজ মুকাররম, খাস করে আজকে যিনি আমার আগে আলোচনা করলেন, সন্ধ্যা থেকে আলোচনা করেছেন, আমার পূর্বক্ষণে যিনি আলোচনা করলেন, আপনাদের সুপরিচিত এই বৃহত্তর রংপুরে বিভাগীয় শহরে মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মহোদয় আলহাজ মুফতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মাদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ তাআলা ভাইকে যেন জ্ঞানের স্বর্ণ শিখরে পৌঁছে দেন, সকলে বলে আমিন। দ্বীনের খেদমতের জন্য সারা বিশ্বে সফর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দিগার উলামায়ে কেরাম, মুআজ্জাজ হাজিরিন, মুরব্বিয়ান সমাজ, অত্র এলাকার ছোট বড় আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রবণরত মা ও বোনেরা, প্রথমে সালাম জানিয়েছি, শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে হাজারো ফিতনাত থেকে ফারিক করে, শতকোটি ব্যস্ততা থেকে আলাদা করে, দুনিয়াবি মোহমায়া থেকে পৃথক করে, আরামের বিছানাকে ফেলে রেখে, আরামের ঘুমকে ঠেলে রেখে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলার নৈকট্য ও রিজাবন্দি হাসিলের উদ্দেশ্যে আজকের এই কোরআনের মাহফিলে আসার, বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার, জানার ও মানার তৌফিক ও সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে দিলেন,
তার ওই দরবারে শুকরিয়া দানা আদায় করি সকলে সমস্বরে জবান খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা তো আওয়াজ দিচ্ছেন না। এই যে সামনে নির্বাচন ভাই, লাল চা চিনি দেয় কিনা আল্লাহ জানে, সাদা মুড়ি, এর জন্য পায়ের মধ্যে ঘুঘুরা লাগায়, ঝনঝন করে বাজে। এই এলাকা কি বলে? মোষের গলায় দেয় যে, হ্যাঁ, দিয়ে নাচতে নাচতে ক্যান্ডিডেটের বাড়ি যায় 4টে মুড়ির জন্য। আর গলা ফাটানো আওয়াজ, হা করে অমুক ভাই তমুক ভাই, অমুক ভাই তমুক ভাই, ফুলের মতো পবিত্র ইত্যাদি মার্কাটা কি এখন কি বলে বলুক, শেষত খালি প্রতীকের কথা আর হাতে তালি, কথা বলেন না কেন? মাথার ঘাম পায়ে ফেলে ঝলসে ক্যান্ডিডেটের বাড়ি গিয়ে একটা লাল চা 4টে মুড়ি। সব আছে কি? কি কথা বলেন না কেন? আর এখানে যদি আল্লাহু আকবার আওয়াজ তুলে বলা যায়, সব আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললে 3টে নাকি? 3টে নাকি? আমার সাথে তাল মিলে। আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা নেকিতে আল্লাহ ভরপুর করে দেন। সকলে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। হাসরের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টে ভাগ হবে। এর শাখা পোশাকা আরো থাকতে পারে। 72টে যাবে জাহান্নাম, 1টা ভাগ যাবে জান্নাত। তো জান্নাতের সংখ্যা বেশি না কম? তাহলে এই মানুষগুলো কোথা থেকে যাবে আখিরাতে, হাসরের ময়দানে? দুনিয়ার থেকে। কথা বলে না কেন? তাহলে ভাগটা আখিরাতে না দুনিয়াতে আছে? কেন? এই দুনিয়ার মানুষগুলো তো আখিরাতে উঠবে নাকি? তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে নবীজির কথা অনুযায়ী তার উম্মতের মধ্যে ভাগ আছে কয়টা? 73টা। 72টা যাবে কোথায়? 1টা যাবে জান্নাতের সংখ্যা দুনিয়ায় কম না বেশি? তাহলে কোরআনের মাহফিলে মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? কম হবে। কারণ বিশ্বনবী বলেছেন এই মজলিসটা হলো জান্নাতের বাগান। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার এই মজলিসটা, কোরআনের মজলিসটা কি? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বললেন না? বুখারী শরীফের শেষ হাদিস, বিশ্বনবী বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কাছে 2টা বাক্য এত প্রিয় যে আল্লাহর কাছে প্রিয়, রহমানের কাছে প্রিয়, উচ্চারণে সহজ, মিজানের পাল্লায় হবে সবচাইতে ভারী। সে 2টো বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলে সুবহানাল্লাহ। হলো না? এত বড় সুসংবাদ পাওয়ার পরেও হলো না। আল্লাহর কাছে 2টা বাক্য পছন্দনীয়, উচ্চারণে সহজ, বলা কি একদম সহজ, কিন্তু মিজানের পাল্লায় আখিরাতে অনেক ভারী হবে। সকলে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চা চুপ করে থাকতে থাকতে তো এমন হয়ে গেছে আর ভালো কথা মুখ দিয়ে বের হয় না। কথা বলেন না কেন? আমার একটা অভ্যাস খারাপ ভাই, রাত তো অনেক রাতে দিছেন, আলোচনা কি শুনবেন আপনারা? কাদের শোনার আগ্রহ আছে একটু 2 হাত দেখান তো, মহব্বত করি। ভাই তবারক আছে নাকি? ভাই মাহফিল শোনার জন্য আসছে না তবারকের জন্য? তবারকের পার্টি কয়জন আছেন হাত তোলেন তো দেখি। তাহলে আমার অভ্যাসটার কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের এলাকায় একসময় এই বিল্ডিং বাড়ি ছিল না, টিনের ঘরও ছিল না। কিসের ঘর ছিল? খেরের ঘর। এই খেরের ঘর যখন বাদাই করত, চাল উপরে কি কয়? চালা। কয়জন লোক লাগে ভাই? কমপক্ষে 2 জন। কেন লাগে? হ্যাঁ, 2 পাশে মানে 1 পাশে একজন থাকবে কোথায়?
না চালা চালা উপরে, আরেকজন নিচের জনের কাছে কি থাকে ভাই? কি বলে? হামাতি, সর্ষে। ওটার মাথায় কি থাকে ভাই? একটা ছিদ্র। কেন থাকে ভাই? বাটি বা রশি। এটা দিয়ে কি করে ভাই? উপরে দেয়। দেওয়ার সময় কি বলে ভাই? আমি কি হাসার জন্য বলছি? কথা বলেন। দেওয়ার সময় কি বলে? একটা আওয়াজ দেয়। কেন দেয়? উপরে যে 12 হাত বা 15 হাত ঘরটা, চালাটা, ও যে কোন দিকে আছে, এর নিচে যে কোন দিক থেকে এটা ঢুকাইয়া দিবে, ওকে তো ইশারা ইঙ্গিত দিতে হবে। কি কথা বলেন না কেন? এজন্য একটা আওয়াজ, যে এলাকার যে ভাষা সেই ভাষা দিয়ে দেয়। যেমন আমার এলাকায় কি বলে? আপনার এলাকায় কি বলে ভাই? দেখিস। একটা আওয়াজ দেন তো। কেন দেয়? ওকে জানানোর জন্য যে বিড়ি লাগাইছো নাকি, সিগারেট লাগাইছো নাকি, কারো বউ বিড়ির পিট পেট দেখতেছো নাকি, আরে কাজে আসছে মানে ধরে নে। কথা বলেন না কেন? ওকে বোঝানোর জন্য ভিতর থেকে আওয়াজটা দেওয়া হয়। আর ওই পাশে যখন আপনার এই সর্ষা বা হামাতি যাই বলেন না কেন, এটা যখন পেয়ে যায়, ও যখন রশিটা দেয়, দেওয়ার পরে কি চুপ থাকে না একটা আওয়াজ দেয়? কেন? যে সারা জীবন কি তুই ধরে থাকবি না টান দিবি? কি কথা বলেন না কেন? এজন্য একটা আওয়াজ দেয়, মানে আমি আমার কাজ শেষ, তোমার কাজ করো। তখন টান দেয়। আচ্ছা, কেউ কাউকে দেখলো না, পুরো ঘরটা বাধাই করা হয় কি হয় না? কিসের মাধ্যমে? আর হা। কি কথা বল না কেন? তাহলে এইখানে দুইটা দল আছে, একটা দল উপরে, একটা দল নিচে। কি করার জন্য আসছি ভাই? আল্লাহর দিনের কথাগুলো অন্তরের মধ্যে বাধাই করার জন্য। চুপ থাকা যাবে না, আর হা বলতে রাজি আছি যারা, দুহাত ধরে দেখে তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। হলো না রে ভাই। এই এলাকায় মনে হয় কোরআনের মাহফিল হয়নি না, আমার মনে হয় হয়নি। সারাটা জীবন তো ঘরে ঘরে জ্বলো বললেন, এখন তো ঘরে জ্বালাইলে হবে না রে ভাই, কোথা চলতে হবে? আল কোরআনের আলো। কি বললেন? কিরে ভাই, হবে না রে ভাই, আর হবে না। আপনি বুকে হাত দিয়ে বলেন, এখানে যতগুলো মানুষ আছে প্রত্যেকের বাড়িতে কোরআন আছে না নাই? সকালবেলা কি তেলাওয়াত হয়? যাদের বাড়িতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, একটা মানুষ হাত তোলেন তো দেখি। কতজন আছেন এরকম প্রতিদিন কোরআন তেলাওয়াত না হওয়া পর্যন্ত সংসারের কাজ করি না এমন ব্যক্তি? হাত তোলেন। মিথ্যে কথা বলবো না, হাত তোলেন। আছে? দেখেন, আপনারা বিচার করেন। ঘরে জলে কোরআন? জলে। মাহফিলে আসিও মিথ্যে কথা বলি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। প্রত্যেকের ঘরে কোরআন আছে, কিন্তু কেউ কোরআন তেলাওয়াত করে সংসারের কাজে শুরু করি না। কথা ঠিক কিনা ধরে বলেন? সংসদে জ্বলবে কখন? সারা জীবন তো কোরআন শুনলাম, 40,000, 60,000, 80,000। আমি আজকে এমন কিছু আলোচনা করার নিয়ত করেছি ভাই, কিন্তু পাবলিক দেখি মনটাই আমার শেষ। আলোচনা যদিও বিষয় নিয়েছি, আলোচনা নেব না, কারণ এত কষ্ট করে লাঞ্চ কার জন্য বিলে দেব? ডিমান্ড করি আসি নাই। আমার কথা বোঝেন নাই? দুঃখ লাগে। আমার এলাকার মাদ্রাসার শিক্ষক বাসে না, 30,000, 35,000 টাকা বেতন পাওয়ার পরেও রাস্তায় ঘাটে নেমে ঢাকায় গিয়ে তারা আন্দোলন করে, রাস্তায় শুয়ে পড়ে আরো বাড়াইতে হবে। তাদেরও 4 জন সদস্য বাড়িতে, সংসারে 4 জন সদস্য, স্ত্রী সন্তান নিয়ে। একজন হাফেজ, কোরআনে হাফেজ, সে মাদ্রাসা পড়ায়। একজন ইমাম, মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য সবসময় টেনশন লেগে থাকে, যদি যত সময় না যায় আমাকে কমিটি ধরে ফেলবে, এমনকি আমার ইমামতি থাকবে না। মুয়াজ্জিন চিন্তা করে, আমি যদি যত সময় আযান না দেই, যদি মাকরুসাত জাল কোথাও থাকে, তাহলে কমিটি আমাকে ধরবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাকে দেন আপনারা মাস শেষে 3,000, অথবা 6 মাস পরে 10 মণ 20 মণ ধান। ওই ব্যক্তি 30,000 টাকা দিয়ে 4 জনের সদস্যের সংসার চলে না, তাহলে এই ইমাম সাহেব আর মুয়াজ্জিনের এই 4,000, 5,000 টাকা দিয়ে কিভাবে সংসার চলে? আর আপনি রাস্তা ঘাট বাজার সব সর্বোচ্চ কালেকশন করে 60,000, 70,000 টাকা সব বক্তার হাতে তুলে দেন, নিয়ে যান ভাই। কি কথা বলেন না কেন?
আর সকালবেলা কমিটি হাত দেয় মাদ্রাসা শিক্ষককে বেতন দেয় কি দিয়া? মনে রাখবেন, এর জন্যই বক্তা দায়ী নয়। বক্তা দায়ী তখনই যখন সে বিবেচনা না করে এখান থেকে টাকা শোষণ করে নিয়ে যাবে। কিন্তু এর দায়ী হলেন আপনারা। আপনারা আপনাদের ঘরে কোরআন আছে, আপনার বক্তব্য কোরআন দিয়ে হয় ওই মসজিদে, কিন্তু আপনি সেটা আমল করেন না। প্রতিযোগিতা করে নিয়ে আসেন আর সমস্ত টাকা তাকে দেন, যার হক তার কাছে পৌঁছান না। ইমামের হক তাকে দেন না, মুয়াজ্জিনের হক তাকে দেন না। শিক্ষকের বেতন নেই, সেই মাদ্রাসায় থাকতে পারে না, আর 10 টাকা বাড়ানোর জন্য অন্য মাদ্রাসায় যায়, তখন তার সমালোচনা করেন। আপনি একবার বিবেক করেন না যে তার সংসার চলছে না, তার ওই বেতন হচ্ছে না, আমরা এই কারেকশন করে 10,000 টাকা দিয়ে বক্তাকে বিদায় করবো, বাকি 50,000 টাকা আমরা প্রতিষ্ঠানে লাগাবো। এই চিন্তা তো আপনাদের কারো নাই। কি কথা বলেন না কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির দাকায়েতুল আকবার কিতাবের ভিতরে আসছে, হাসরের ময়দানে যখন মানুষকে বলা হবে তোমরা তোমাদের গন্তব্যস্থলে চলে যাও, কোথায়? জান্নাত। জান্নাতে যেতে হবে ফুলসিরাত পার হয়ে ওই পারে, কিন্তু মাঝখানে ফুলসিরাতের নিচে আছে জাহান্নাম। কি আছে? সামনে থাকবে 7টা ঘাটি। 1 নম্বর ঘাটি থাকবে ঈমান, 2 নম্বর ঘাটি থাকবে নামাজ, 3 নম্বর ঘাটি থাকবে রোজা, 4 নম্বর ঘাটি থাকবে যাকাত, 5 নম্বর ঘাটি হবে হজ, 6 নম্বর ঘাটি হবে উযু ফরজ গোসল, 7 নম্বর ঘাটি হবে হক আদায় অনাদায়। যার প্রতি যতটুকু হক ছিল সে হক আপনারা কমিটি আদায় করেছেন কিনা, আপনি অভিভাবক আদায় করেছেন কিনা, আপনি সন্তান আদায় করেছেন কিনা, এলাকার সমাজবাসী আদায় করেছেন কিনা, প্রত্যেককে এই হক আদায় অনাদায়ের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন আপনি যাবেন কোথায়? কথা বলেন না কেন? সেদিন তর্ক করারও সুযোগ নাই। আল্লাহ কোরআনে আগে বলে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন তর্ক করার সুযোগ হবে না, মুখটা বন্ধ করে দেব। তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলো কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাগুলো সাক্ষী দিবে হাসরের ময়দানে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যে জমিনের উপরে এই ভালো মন্দ সব কাজ করেছো, সেই দিন আমি জমিনের জবান খুলে দেব। বিআন্না রাব্বাকা আওহালাহা, আমার নির্দেশে জমিন সমস্ত বৃত্তান্ত বর্ণনা করতে থাকবে। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার। সুতরাং আমরা আর ভুল করব না, প্রতিজ্ঞা করব আমাদের ইমাম সাহেবের, আমাদের খতিব সাহেবের কোরআনের কথাগুলো শুনে, হাদিসগুলো শুনে আমরা আমল করব, আর আমাদের এলাকার কালেকশন করে আমরা প্রতিষ্ঠান বাঁচাবো, ইমামকে বাঁচাবো, মুয়াজ্জিনকে বাঁচাবো, আমাদের শিক্ষককে বেতন উপযুক্ত দেব, যেন আমাদের মাদ্রাসার ছাত্রগুলো সুন্দরভাবে প্রতিষ্ঠানে থাকতে পারে। কথা ঠিক কিনা জোরে বলেন? এটা করতে পারি না আমরা? প্রতিজ্ঞা করবো। আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে কেন মাহফিল করা লাগবে? এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছি, আমরা যদি বেধাচ্ছে দিয়ে দেই, মসজিদের যত সমস্যা আছে সব পার হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে বলে? কেন পার হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদায় 35 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون। যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, উপরে এক দলের উদ্দেশ্য, নিচে আর এক দলের উদ্দেশ্য আছে। কি? দিনের কথাগুলো কথাবার্তার মাধ্যমে, আওয়াজ দেওয়ার মাধ্যমে কি করা? বিনিময় আদান প্রদান করে সিনার মধ্যে কোরআনের কথাগুলো বাধাই করা। আমরা ঘর বাধাই করেছি না দেখে, হুহা দিয়ে, এখানে আওয়াজ দিয়ে, একে অপরকে আওয়াজ দিয়ে, সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জায়গায় আল্লাহু আকবার। বক্তার জন্য বলা লাগে না, আপনারা আপনা আপনি থেকে জোরে সোরে বলতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? তাহলে কি হবে? উপরে যারা আছে তারা মনে করবে আমার কথাগুলো তারা বুঝতেছে, চালের উপরে যারা থাকে তারা মনে করে যে তারা যখন নিচে আছে তারা আমার কথাগুলো বুঝতেছে, যার কারণে আমার কাজ হচ্ছে। কথা বলেন না কেন? বোঝার জন্য আওয়াজ দিতে হবে, না হলে মনে করবে, বক্তা মনে করবে যে আমার কথা মনে হয় এরা বুঝতেছে না, ঘুম পাচ্ছে। কি কথা বলেন না কেন? এই জন্য নিচ থেকে একটা আওয়াজ আসার দরকার, যাতে না তারা বুঝতেছে আমার কথাগুলো। লম্বা চৌড়া আলোচনা, রাত হয়ে গেছে অনেক, এখন 11টা 22।
থাকবেন? আপনারা থাকবেন? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াবতাগু, আর তোমরা তালাশ করো, ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহর জান্নাত কামাই করার, নৈকট্য লাভ করার একটা ওসিলা তালাশ করো। ওয়াজাহিদু, এবং তোমরা জিহাদ করো, প্রতিযোগিতা করো, চেষ্টা করো, ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। সকলে বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর নৈকট্য, আল্লাহ রেজাবন্দি হাসিল হলে কি পাওয়া যাবে? জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি আপনি আমি দেখছি? জান্নাত কয়টা? কথা বলেন, কয়টা? আপনি যদি 8টা বলেন তাও ঠিক, যদি একটা বলেন তাও ঠিক। দরজার সংখ্যা হলো 8টা, তাও ঠিক। সুবহানাল্লাহ বলেন। জাহান্নাম কয়টা? মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ কয়টা? 7টা। 1 নম্বরে হলো মাথা, 2 নম্বরে হলো চোখ, 3 নম্বরে হলো নাক, 4 নম্বরে হলো মুখ, 5 নম্বরে হলো কান, 6 নম্বর হলো হাত, 7 নম্বর হলো পা। সুবহানাল্লাহ বললেন না? 7টা অঙ্গ ছাড়া গুনার কাজ কি করা যায়? কথা বলেন, বুঝে বলেন। এই 7টা অঙ্গ ছাড়া কি নেকের কাজ করা যায়? যদি কেউ কোরআন শুনে, কোরআন বুঝে, এই 7টা অঙ্গকে গুনার কাজ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 7টা জান্নাত লিখে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জান্নাত বাকি থাকলো কয়টা? কেন জান্নাতের সংখ্যা 8টা হলো? কেন? যেই বান্দাগুলো গুনার কাজ করার ইখতিয়ার আছে, খারাপ কাজ করার সুযোগ ছিল দুনিয়ায়, ইচ্ছা করলে তারা রং তামাশায় মাতিয়া নিজের ইচ্ছা, নিজের মনের আশা পূরণ করত, কিন্তু তারা আখিরাতকে ভয় করে, ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করে, ভয় করে, তারা এই 7টা অঙ্গকে গুনার কাছ থেকে বাঁচিয়েছে প্রতিযোগিতা করে। বিদায় 7টা জাহান্নামের পরিবর্তে আল্লাহ তাদের আমলের বিনিময়ে 7টা জান্নাত লিখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো রে মুমিন, তারই আকাশ আর তারই জমিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, তারই আকাশ আর তারই জমিন। আয় খোদারি কথা ধরি, আয় কোরআনের কথা বলি। কথা ঠিক কিনা ধরে বলেন? আয় খোদারি কথা ধরি, আয় কোরআনের কথা বলি, রাসূলের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। এবার জোরে সরে বলে আল্লাহু আকবার। ভাইজান বাবাজিরা আমার, মা হালিমাতুস সাদিয়া, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার দুদু মাতা মা হালিমাতুস সাদিয়া আবু যুয়াইবের কন্যা নিজের জবান থেকে বলেন, আমি যখন এই মোহাম্মদকে, শিশু মোহাম্মদকে মক্কার ভূমি থেকে তায়েফের জমিনে নিয়ে গেলাম,
قالت حليمات يشب محمد في يوم شباب الصبي في شهر وفي شهر كغيره في سنة كل يوم ينزل عليه نور كالشمس يغشاه ثم ينزل انزلاء قالت ولما بلغ أوان تكلمه سمعت منه يقول الله أكبر الله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم জোরে সরে বলি মারহাবা। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু মোহাম্মদকে যখন মক্কা ভূমি থেকে তায়েফের জমিনে নিয়ে আসলাম, দুধ পান করায়া তাকে একটু বড়সড় করে মক্কায় ফিরে দেওয়ার জন্য, ঠিক যখন তায়েফের জমিনে এসে পড়ল, আমি লম্বা চৌড়া ঘটনা বলবো না, শুধুমাত্র হাদিস থেকে এই সুন্দর কথাটুকু আপনাদের কাছে পৌঁছাতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, অন্য অন্য মায়ের সন্তানেরা 1 বছরে যতটুকু বাড়ন্ত হয়, আমার শিশু মোহাম্মদ তায়েফের জমিনে এসে 1 মাসে ততটুকু বাড়তি হয়। অন্য অন্য মায়ের সন্তানেরা 1 মাসে যতটুকু বাড়তে লাগলো, আমার শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিনে ততটুকু বাড়তে লাগলো। এইভাবে বাড়তে বাড়তে কথা বলার বয়সে যখন উপনীত হলো, ফালাম্মা বালাগা আওয়ানু তাকাল্লুমিহি সামিতু মিনহু, আমি তার কাছ থেকে শুনলাম প্রথম কথা, সামিতু মিনহু ইয়াকুলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে সরে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম যে বাক্যটা উচ্চারণ হয়েছে, সেটা একমাত্র রাজাধিরাজ মহান আল্লাহ তাআলার বরত্বের মাধ্যমে। কথা ঠিক কিনা জোরে বলে? মহান আল্লাহ তাআলার বরত্ব, তিনি যে বড়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তুমি মহান, তুমি বড়। সুবহানাল্লাহ বলেন। এই ঘোষণার মাধ্যমে নবীজির প্রথম বাক্য। সুতরাং নবীজির এই বাক্যটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ যে দিনে 5 বার নামাজ। কয়বার? নামাজের শুরুতে কি? আজান। আজানের শুরুতে কি? আল্লাহু আকবার। শেষে কি? একামতে কি? শেষে কি? দেখেন, আল্লাহু আকবার এমন জায়গায় আল্লাহ ফিট করে দিলেন যা মানুষ শুনে তব্দ লাগে। সুবহানাল্লাহ বললেন না? দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, মসজিদেরি মিনারে, একই খুশির অদিয়ত রঙ্গ, একই খুশির অদিয়ত রঙ্গ, উঠল জেগে প্রাণের মিনারে, উঠল জেগে প্রাণের মিনারে। তোরা ভুল ওরে ডাকত বিলাল এমনি অনুরাগে, তারি খুশলান ভাসাইত প্রাণ, গলাইত প্রাণ, মজাইত সোনার মদিনারে, গলাইত সোনার মদিনারে। জোরে বলি আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। খারাপ লাগে? ভাইজান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তালাশ করো আল্লাহর নৈকট্য, জান্নাত লাভের ওসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলার ব্যাখ্যা তাফসিরে জালালাইনের ভিতরে দেখবেন 3টা। আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য ওসিলা কয়টা?